ভিউয়ার্স সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDW টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। তো বন্ধুরা, আমরা অনেকেই ব্যস্ততার কারণে হয়তো ঝামেলার কারণে আমরা দোকানে যাই, স্টুডিওতে যেয়ে ছবি তুলতে পারি না। তো আমরা আজকে দেখিয়ে দিব যে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও যাতে পরবর্তীতে আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এরকম পাসপোর্ট সাইজ তৈরি করতে আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো বন্ধুরা, ফার্স্ট যে আমরা অ্যাপ্লিকেশনটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে আমরা আমাদের প্লে স্টোরে লিখে দিব যে ফটো রিমুভ, অর্থাৎ রিমুভ বিজি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো বন্ধুরা, আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়া আছে অলরেডি, সেজন্য আমার ওপেন চাচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে ইনস্টল দিয়ে নেবেন, কারণ আমি যদি ইনস্টল দিতে যাই তাহলে অনেক সময় অর্থাৎ ভিডিওটা লং হয়ে যাবে। সেজন্য আমি আগে থেকেই ইনস্টল দিয়ে রেখেছি। তারপর আপনারা যে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি উল্লেখ করব সেটি দেখেন, লেখা আছে যে ফটো মেকার, অর্থাৎ আপনার দেখেন ফটো মেকার সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে অনেক অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আমরা দেখে নিব যে আমরা দেখতে পাচ্ছেন ট্রাইফোরা, অর্থাৎ ট্রাইফোরা একটা বড় ধরনের সুবিধা যা পাসপোর্ট ফটো মেকার, সেই সফটওয়্যারটি আমরা ইনস্টল দেব। যেহেতু আমি আগেই বন্ধু ইনস্টল দিয়ে রেখেছি, সেজন্য আমার ওপেন আছে। তো আপনারা চাইলে ইনস্টল দিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখেন আমরা কিভাবে এই দুটি অ্যাপ্লিকেশনের দ্বারা পাসপোর্ট একটা ছবি তৈরি করি। তো দেখেন আমরা প্রথমে যে আমরা এই রিমুভ এই যে অ্যাপ্লিকেশনটি আছে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম আপলোড একটা অপশন চলে আসছে, আপলোড ইমেজ। সেখান থেকে আমরা একটা ইমেজ আপলোড দিয়ে নিব, অর্থাৎ আমাদের যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। অর্থাৎ আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ছবিটার লাইটিং হতে হবে, অর্থাৎ আলো থাকতে হবে। সব বন্ধু দেখেন আমরা একটা ছবি নিয়ে নিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এখান থেকে ফটো নিয়ে নেবেন। অর্থাৎ দেখেন তোমাদের দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চাইলে যে কোনো ধরনের একটা ফটো নিয়ে নিব। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দিয়ে তো দেখেন আমরা এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। এই যে এই ফটোটা আমরা রিমুভ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ফটোটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে। দেখেন আমার ফটোটা আপলোড তো দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমি এই ফটোটা দেখেন আমাদের সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই ফটোটা এখন ডাউনলোড করে নেব। দেখেন আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ফেললাম। তো দেখেন আমরা যখন এই ফটোটা ডাউনলোড দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার হয়ে যাবে। দেখেন এখন এবার আমরা যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো মেকার যে অ্যাপ্লিকেশনটির কথা উল্লেখ করছে সেটা আমরা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমরা এখন এই যে আমরা উপরে দেওয়া আছে স্টার্ট বাটন, সেখানে ক্লিক করে দিব। তারপর দেখেন এরকম ৩টা সিলেক্ট অপশন চলে আসবে। একটা প্রথমটা হচ্ছে সিলেক্ট টাইপ, অর্থাৎ আমরা কি ধরনের ফটো তৈরি করতে চাই, পাসপোর্ট, ভিসা, অর্থাৎ কাস্টমাইজ। অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে, অর্থাৎ আমরা যে এক একটা কান্ট্রির জন্য পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে এক এক রকমের হয়। আর ভিসা ছবি তৈরি করতে পারবো, তারপর কাস্টম হলো নিজেদের মতো আমরা ছবি তৈরি করতে পারবো। তা আমরা দিলাম পাসপোর্ট সাইজ, যেহেতু ছবি তৈরি করবো, তারপর আমরা পাসপোর্ট সাইজ তৈরি করতে। তারপর এসেছে সিলেকশন কান্ট্রি। আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, এক একটি দেশে এক এক ধরনের পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়। অর্থাৎ আমরা এখন কান্ট্রি সিলেক্ট করে নিব। আমরা যেহেতু বাংলাদেশি, তাই আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিন। তারপর সিলেক্ট ফটো। তারপর আমরা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম দুটি অপশন আছে। আমরা যেহেতু গ্যালারি রিমুভ করে একটা ফটো দেওয়া আছে, আমরা গ্যালারি
ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু বন্ধুরা একটা ফটো রিমুভ করে রেখেছি ব্ল্যাক কালার, সেই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। যেখানে আমরা সিলেক্ট করে নিলাম সেই ফটোটা, আমরা এখন উপরে যে একটা বাটন আছে, অর্থাৎ আমরা এই যে ডান বাটন আছে সেই ডান বাটনে ক্লিক করে দিব। ডান বাটনে আবার ক্লিক করব দ্বিতীয়বার, অর্থাৎ ডান বাটনে দ্বিতীয়বার দুইবার ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখেন আমরা ডান বাটনে ক্লিক করে ফেলছি। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা এটা কোড দ্বারা নিতেছি, অর্থাৎ আমরা কত পরিমাণ ছবিটা রাখতে চাই আমরা সেই পরিমাণে সিলেক্ট করে নেব। নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা ডান বাটন অপশন আছে, অর্থাৎ এই যে ডান বাটনে আমরা ক্লিক করে দিব। এই দেখেন আমরা ডান বাটনে ক্লিক করব, তারপর এই অ্যাড চলে আসছে। তো বন্ধুরা যেহেতু আমরা ফ্রি পারপাস ইউজ করছি, তো এই জন্য আমাদের সাথে সাথে অ্যাড চলে আসবে। আমরা অ্যাডটা ডিলিট করে দিলাম। তো দেখেন আমাদের এই যে পাসপোর্ট সাইজের একটা ছবি নিলাম, সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। দেন নিচে আমাদের আরেকটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড নামে, ওই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব। ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিব। আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই আমরা সেখান থেকে কালারে ইউজ করবে, যে বিজি কালার আমরা কোন ধরনের, এই যে দেখেন আমাদের যেই ধরনের কালার সেই ধরনের কালার লিখে আমরা ডান করে দিব। ডান করার সাথে সাথে আমরা দেখেন আমাদের আরও কিছু অপশন চলে আসে। আমরা এখানে এই যে উপরে একটা অপশন আছে, ডান করে দিলাম। এখন আমরা কত কপি করতে চাই, অর্থাৎ আমরা একটা পাসপোর্ট সাইজে আপনাদের কয় কপি ছবির প্রয়োজন হয়, অর্থাৎ এই যে আমরা কপিতে ক্লিক করে ফেলে আমরা A4 সাইজের একটা পেপারে দেখতে পাচ্ছি যে কয় কপি হয় সেটাও আমরা দেখতে পারবো। দেখেন আমরা এই যে নিচে দেওয়া আছে A4 সাইজে, এইতে দেখেন আমরা A4 সাইজের ছবি হয়ে গেছে। সেখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি সেভ বাটনে ক্লিক করে দিব। তো আবার বন্ধুরা অ্যাড চলে আসছে, আমরা অ্যাডটা ফেরিয়ে দিব। এই যে আমাদের সামনে চলে আসছে, অর্থাৎ আমরা এই যে ভিউ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাসপোর্ট সাইজের ছবি সুন্দর একটি তৈরি হয়েছে। সো বন্ধুরা আমরা চাইলে এভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারতেছি। বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেল নতুন হচ্ছেন সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।